আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে যাচ্ছি ওয়েমলি এরিয়াটা আমাদের বাসা থেকে যদি আমরা গাড়িতে যাই 15 মিনিট সময় লাগে, 10 থেকে 15 মিনিট। আর যদি বাসে করে যাই তখন একটু বেশি সময় লাগে। তো আমরা আজকে সবাই মিলে বাসে করে যাব, আমি এবং আমার বাচ্চাদের সাথে। আর আমাদের নেইবারের মেয়ে আছে, যে আমার মেয়ের বান্ধবী। আমরা সবাই মিলে একটু ঘুরে আসব আজকে। এমনিতে কোনো কেনাকাটার কোনো প্ল্যান না, জাস্ট ঘুরে আসা। ওই জায়গাটা আমাদের খুব ভালো লাগে। তো আমি আর আমার মেয়ে মাঝে মাঝে চলে যাই যখন টুকটাক কিছু কেনাকাটা থাকে বা ঘুরতে যাওয়া। আর আজকে সবাই মিলে যাচ্ছি, 2 ছেলেও যেতে চাইলো। তো চিন্তা করলাম অনেক দিন তো ওদের নিয়ে যাওয়া হয় না, তো অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করে এখন বাসে উঠে পড়েছি। আর আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল। আমরা যখন একটু দূরে যাই তখন বাসে একটু উপরতলাতেই উঠে বসি, সব কিছু দেখা যায়। আর নিচে সিট ছিল না, তাই উপরে উঠে বসেছি। আর হঠাৎ করে দেখি সামনের সিটগুলো খালি, এই জন্য আমরাও চলে যাচ্ছি। আমি আমার ছোট ছেলে সামনের সিটে বসতে। উপরে দোতলায় উঠে বাসের সিটে সামনের সিটে বসলে সব কিছু দেখা যায়, এবং যেহেতু আমি ভিডিও করি এই জন্য সামনের সিটটাই আমার জন্য মনে হয় যে পারফেক্ট একটা জায়গা। তো এখান থেকে দোতলায় যেহেতু সব কিছুই দেখা যাচ্ছিল। আর আজকে ওয়েমলি স্টেডিয়ামে সম্ভবত ফুটবল খেলা ছিল, এটা আমরা জানতাম না। তো অর্ধেক পথ এসে দেখি এত ভিড় ছিল, আমাদের 20 মিনিটের রাস্তা মনে হয় 1 ঘন্টা লাগবে এরকম অবস্থা। অনেক সময় ধরে এখানে থেমেছিলাম। তো আর লোকজন যাচ্ছিল রাস্তার 2 পাশ থেকে। এখানে যখন যেহেতু স্টেডিয়াম আছে, যেহেতু এখানে যখন খেলা হয় তখন অনেক ভিড় হয়। এভাবেই কয়েকবারই আমরা এরকম ভিড়ের মধ্যে পড়েছি। অবশ্য জানা না থাকলে আর কি যা হয়। তো আমরা যাচ্ছি, আর রাস্তার 2 পাশ থেকে মনে হচ্ছিল মানুষের ঢল নেমেছে। আর চারিদিকে শুধু পুলিশের গাড়ি শব্দ হচ্ছিল, এদিকে পুলিশ ওইদিকে পুলিশ। মোটামুটি নিরাপত্তার মধ্যেই সব কিছু ছিল। তো আমরা মনে মনে চিন্তা করছিলাম যে আজকে হয়তো না আসলেই ভালো হতো, কারণ ট্রাফিক জ্যামে কার বসে থাকতে ভালো লাগে। তো এটা হচ্ছে ওয়েমলি পার্ক স্টেডিয়াম, এবং ওয়েমলি পার্ক স্টেশনের পাশ থেকে আমরা যাচ্ছি। আর স্টেশনের দিকে তাকিয়ে দেখছিলাম এত লোক উঠছিল ট্রেনে যাওয়ার জন্য। এখান থেকে ট্রেনেই যারা এসেছে ট্রেনে যাচ্ছে, আর রাস্তার 2 পাশে তো গাড়িও ভরা ছিল। মনে হচ্ছিল তিল পরিমাণ জায়গা নেই, ধাক্কাধাক্কি করে উঠছিল এবং সবাই বিভিন্ন টাইপের সাউন্ড করছিল। হয়তো যারা জিতেছে তারা অনেক আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছিল। আর আশেপাশে পুলিশ বিভিন্ন গাড়ি থামিয়ে, বা যারা ইয়েলো লাইনে পার্কিং করেছে, কিছু কিছু গাড়িকে দেখলাম ইয়েলো লাইনে পার্কিং করেছে এজন্য ফাইন করছিল। তো অনেকগুলো পুলিশের গাড়ি যাচ্ছিল বিভিন্ন পাশ থেকে। আর যেহেতু জায়গাটা প্রায় সময়ই এভাবে থাকে, এখানে ওয়েমলি স্টেডিয়াম আছে, একটা বিউটি আউটলেট আছে, ওয়েমলি লন্ডন ডিজাইনার আউটলেট যেটা। তো আমরা বাস থেকে দেখছিলাম তাকিয়ে, নিচে এত লোকজন ছিল, এত ভিড় ছিল। আমার ছোট ছেলে তো একটু বিরক্তই হচ্ছিল, কারণ বাসের মধ্যে বাস চলছে না, এই জন্য ওর ভালো লাগছিল না। তো বুঝতে পারিনি, যাই হোক কিছুটা মজাও পেয়েছি, ভালো লাগছিল। লোকজন খুব আনন্দ ফুর্তি করছিল, যাচ্ছিল। আর আমি একটু ভিডিও করার সুযোগ পেলাম। তো আমরা যে রাস্তা থেকে যাই ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কপাল খুবই খারাপ। এখন কিছু সময় হেঁটে যেতে হবে। তো আমরা বাস স্টপ একটা আগে নেমে প্রায় 10-15 মিনিট হেঁটে আমরা চলে এসেছি এখানে ডিজাইনার আউটলেটের কাছে। জায়গাটা আমাদের খুবই পছন্দ, এখানে সব কিছু পাওয়া যায়। তো এই তো লন্ডন ডিজাইনার আউটলেট, এটা হচ্ছে ওয়েমলি এরিয়াটা খুবই সুন্দর একটা এরিয়া। এখানে ওয়েমলি অরিনা আছে। ওয়েমলি অরিনাতে কয়দিন আগে ইন্ডিয়ান শিল্পীদের কনসার্ট ছিল, জুবিন নটিয়াল এসেছিল। আবার সম্ভবত 26 তারিখে সোনু নিগম আরও যেন কে কে আসবে, অ্যাড হচ্ছিল দেখছিলাম।
তো যেহেতু আমার বাচ্চারা আছে, ওরা আসলে এগুলো বুঝবে না, এজন্য তো আর এইভাবে যাওয়াও যায় না, সিঙ্গেল থাকলে যাওয়া যায়। তো যাই হোক, আমরা ঢুকে পড়েছি আউটলেটের ভিতরে। আর এখানে এই তো আমার প্রিয়, তো আমি যাচ্ছিলাম, আমার ছোট ছেলে আমাকে যেতে দিচ্ছিল না, সে যাবেই না ভিতরে, সে ঘুরবে আশেপাশে। তাকে আমি বলেছি এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, সে জানে যে সেখানে তোমাকে নিয়ে যাব। এখন আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আর আমার মেয়ে এবং ওর বান্ধবী বিউটি আউটলেটের মধ্যে ঢুকেছে, ঘোরাফেরা করুক। যেহেতু কোনো কিছু কেনার ইচ্ছা নাই, আজকে কোনো কিছু প্রয়োজন নেই, তাই শুধুই ঘোরাফেরা দেখা এই আর কি। এখানে অনেক মানুষ আসে, ঘুরতে আসে, জায়গাটা খুবই সুন্দর। তো আমার বড় ছেলে জুতা দেখার জন্য ঢুকছিল নাইকে। তো বিভিন্ন টাইপের জুতা দেখছিলাম এখানে, নাইক থেকে জুতা খুব পছন্দ করে ওরা। তো এই তো কিছু জুতা দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর ডিজাইন, এবং এগুলো দামিও অনেক অবশ্য, যেহেতু ডিজাইনার শু। এই তো লাল জুতাটা খুব ভালো লাগছিল, বাচ্চাদের জন্য লাল সাদা এই টাইপের জুতা ভালো লাগে। তো আমরা ওখান থেকে বের হয়ে পাশে অ্যাডিডাস আছে, ওখানেও একটু ঢুকবো, কিন্তু আমার ছোট ছেলে সে ঢুকতে দিবে না, সে আমাকে ছাড়াই প্লেগ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে। তো এই প্লেগ্রাউন্ডটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং এখানে আর্টিফিশিয়াল গ্রাসগুলো লাগানো। তো আর এত নরম জায়গাটা, বাচ্চারা পড়ে গেলেও ব্যথা, খুব সফট একটা জায়গা। তো ওরা উঠছিল, অনেক ভিড় ছিল, যেহেতু খেলা ছিল এই জন্য একদিকে ভিড় ছিল। প্লেগ্রাউন্ডে এসে দেখি এখানেও অনেক বাচ্চাদের ভিড়। আমি মনে করেছি যে আজকে খেলা যেহেতু হয়তো অনেক সময় বেশি ভিড়ের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে বের হতে যায় না, কিন্তু সেটা না, এটা উল্টাটা হলো। এসে দেখলাম অনেক ভিড়। তো আমার ছেলে, বড় ছেলে এখানে ঢুকে বসে আছে। বড় ছেলের জন্য অবশ্য খেলনাগুলো সব একটু ছোটই আর কি, ও ঢুকতে পারছে না কোনো কিছুতে, খেলতে পারছিল না মজা করে। আর আমার ছোট ছেলে সে খুঁজে খুঁজে সে যেটায় চড়ার সেটায় চড়ছে, তার খুব ভালোই লাগছে। আর যেহেতু আমাদের ওখানের যে খেলনা, এর চেয়ে এখানে নতুন নতুন কিছু খেলনা ছিল। বাচ্চারা তো সামার টাইমে প্লেগ্রাউন্ড থেকে বাসায় পারলে না গেলেই পারে, এখানে খাবার দাবার এখানে দিয়ে দিলে ওরা এখানেই সারাদিন রাত 24 ঘন্টা থাকতে পারে। আমার ছেলে এমনিতে যখন হেঁটেছি তখন বলছিল অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড, কিন্তু এখানে আসার পর আর সে খুব খুশি, এবং সে দৌড়ে দৌড়ে খেলছিল, তখন আর সে টায়ার্ড হচ্ছিল না। তো যাই হোক, কিছু সময় খেলাধুলা শেষ করে আবার এই সাইডে চলে এসেছি। এই বিউটি আউটলেটে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে দোকানগুলো সবগুলোই আছে। একটা জিনিস খেয়াল করেছি সব সময়, যে বাইরে দোকানগুলোতে যেরকম দাম এর চেয়ে কিছুটা কম হয় এখানে। তো আমরা মাঝে মাঝে আসি, আমি টিকে ম্যাক্স, এরপরে নেক্সট, তারপর আরও যে যতগুলো দোকান আছে সবগুলো এখানে আছে দুই সাইডে, এবং কিছু খাবার দাবারের দোকানও আছে। খুব ভালো লাগে, মাঝে মাঝে ভিড় থাকে, আবার মাঝে মাঝে একেবারে নিরিবিলি থাকে। তো যেহেতু আজকে খেলা ছিল এই জন্য, আর স্কুল বন্ধ, যেহেতু শনিবার, শনিবার রবিবারে আবার একটু ভিড় হয় বেশি। তো এখানে একটা ঘড়ির দোকান ছিল, আমার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আমাকে বলছিল আমাকে এটা কিনে দাও, এটা কিনে দাও। পরে না কখনো, এরপরও কেনার জন্য অস্থির থাকে। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে এসেছি, ওরা আনন্দ করতে পারলেই হয় আর কি। আমারও ভালো লাগছিল, ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, তেমন গরমও ছিল না, তেমন ঠান্ডাও ছিল না, হাঁটাচলা করতে ভালোই লাগে। আর কিছু কিছু জায়গা ঘুরে দেখছিলাম। তো এরপরে আবার নিচে যাচ্ছিলাম, বাচ্চারা কিছু খাবে, চিন্তা করলাম দেখি কি খাওয়ানো যায়, কিছু স্ন্যাক্সের ব্যবস্থা আর কি। আর এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আরও কয়েকটা জুতার দোকান ছিল সামনে, এরা জুতা দেখার জন্য আবার ঢুকবে, তো আমি ওদের সাথে ঢুকলাম। এটা অ্যাডিডাসে খুব সুন্দর সুন্দর জুতা আমার হাজব্যান্ড কয়েকদিন আগে কিনেছে, তো দেখছিলাম ওইটাও এখানে আছে, ওই টাইপেরই আর কি। তো যাই হোক, বাচ্চাদের একটু খাওয়ার ইচ্ছা হলো, ওদের এখানে নিয়ে এসেছি, এখান থেকে কি খায় টুকটাক কিনে দেব। আর আমি অর্ডার দিচ্ছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অর্ডার দিয়ে। তো ওদের খাবার দিয়ে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরাফেরা শেষ করে এরপর বের হয়েছি। তো আমরা বের হতে হতে দেখলাম রাস্তাটা খুলে দিয়েছে,
এখন আমরা এখান থেকেই বাসে উঠতে পারবো। বাচ্চারা যেহেতু সন্ধ্যাও হয়ে এসেছে, হাঁটতেও চায় না, অনেকক্ষণ হেঁটেছে। তো যাই হোক, আমরা ফাইনালি বাসে চড়েছি। বাস থেকে এরপরে নেমে আমরা আমাদের রোডে হাঁটছি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। অনেক ঘোরাফেরা হলো আপনাদের সাথে নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।